everyone, আসলে একটু আগে হয়তো বৈদ্যুতিক গোলযোগ যেটাকে বলে মারাত্মক সমস্যা ওয়াইফাই চলে গেছে। বৃষ্টি হচ্ছে আমাদের এখানে ঠিক আছে, বাট হয়তো ওয়াইফাই মানে ইন্টারনেট অফিসে যেটা হচ্ছিল তাদের হয়তো নেটওয়ার্ক মতো কোনো একটা ঝামেলা ছিল, যার জন্য আমরা এটা পার্ট টুতে যাবো। সবাই বেশ ভালো ক্লাসটা এনজয় করছিল। আমরা আবার একটু শুরু করব এবং আপনারা তো দেখছিলেনই, জাস্ট এখান থেকে আবার শুরু করবো। এখান থেকে আমরা আবার শুরু করবো। নিয়ম, এই ভিডিওটা দেখাতে আবার অনেকে দেখতে হবে না, তো বন্ধুদের সাথে একটু আবার শেয়ার করতে হবে। এটা জাস্ট পার্ট টু লিখে শেয়ার করলেই হবে। Exactly. Sorry, actually, sorry for the interruption. টেকনিক্যাল ত্রুটির কারণে আমরা প্রথম অংশে একটা বৈদ্যুতিক সমস্যা হওয়ার কারণে আমরা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম। বাইরে বৃষ্টি হচ্ছে, ফাইবার অপটিক কেবল বোধহয় কাটা পড়েছে, এই কারণে আমরা একটু বিচ্ছিন্ন হয়ে পড়েছি। সো এই মুহূর্তে আবার যারা আমরা লাইভে এসেছি, আমরা সবাইকে রিকোয়েস্ট করব যাতে করে আমরা এই লাইভে আবার যুক্ত হই। আমাদের প্রথম দিকের যে আলোচনাটা ছিল সেই আলোচনাটা আমরা আবারও একবার একটু রিভিউ করে নেই। আলোচনাটা হচ্ছে, আমরা প্রথমে আলোচনাটা স্টার্ট করেছিলাম রিয়েল সাবজেক্ট দিয়ে। যারা যারা রিয়েল সাবজেক্টের অংশটা মিস করেছেন তাদেরকে রিকোয়েস্ট করব কিছুক্ষণ আগের যে লাইভটা ছিল সেই লাইভটাতে ক্লিক করে এই লাইভের পরে ওই অংশটা একটু দেখে নেবেন। ওখানে লেখা ছিল যে যে কোনো সেন্টেন্সে সর্বপ্রথম প্রিপোজিশনের আগের অংশটা রিয়েল সাবজেক্ট। তার মানে একটা সেন্টেন্সে আমাকে প্রিপোজিশন কাউন্ট করতে হবে। সর্বপ্রথম যে প্রিপোজিশনটা থাকবে সেই প্রিপোজিশনের আগের অংশটা রিয়েল সাবজেক্ট হবে। রিয়েল সাবজেক্ট এই কারণেই বলা হচ্ছে, রিয়েল সাবজেক্ট অনুযায়ী ভার্ব নির্ধারিত হয়। রিয়েল সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে, রিয়েল সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে। এটা ছিল আমাদের প্রথম আইটেম। এবং আমাদের সেকেন্ড আইটেম ছিল হেয়ার এবং দেয়ারের সমস্যা, প্রবলেমস উইথ হেয়ার এন্ড দেয়ার। এবং আমরা কিছুক্ষণ আগের ভিডিওতে আমরা সবাই কিন্তু দেখেছিলাম যে হেয়ার বা দেয়ার দ্বারা যে বাক্যটা শুরু হয় এরা কখনো সাবজেক্ট না। হেয়ার বা দেয়ার কখনোই সাবজেক্ট না, সাবজেক্ট হচ্ছে এদের পরের অংশটা। তার মানে হেয়ার বা দেয়ারের পরে যে অবজেক্টটা থাকবে সেটাই হচ্ছে রিয়েল সাবজেক্ট। এখানে হেয়ার বা দেয়ারের পরে আছে মাই নোটবুক এন্ড পেন্সিল, তার মানে এটা ছিল রিয়েল সাবজেক্ট। এই রিয়েল সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটা সিঙ্গুলার হবে, এই রিয়েল সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বটা প্লুরাল হবে। তো আমরা সবাই হেয়ার বা দেয়ারকে মনে করি সিঙ্গুলার, যে কারণে আমরা অনেকেই বলে ফেলি হেয়ার ইজ, দেয়ার ইজ। কিন্তু হেয়ার বা দেয়ারকে সাবজেক্ট হিসেবে আমরা কাউন্ট করব না, আমরা কাউন্ট করব পরের নাউনটাকে। পরের নাউনটা হচ্ছে নোটবুক এন্ড পেন্সিল। যেহেতু এটা প্লুরাল তাহলে অবশ্যই এখানে ইজ হবে না, এখানে হবে আর। এতটুকু পর্যন্ত কিছুক্ষণ আগের ভিডিওতে আমরা সবাই দেখেছিলাম। এখন আমরা এই হেয়ার বা দেয়ারের উপর ইউনিভার্সিটি অ্যাডমিশনের একটা রিয়েল কোশ্চেন স্লাইড থেকে দেখব এবং সবাই সলভ করব। এবং আমি চাইবো এখন থেকে যারা যুক্ত হয়েছি সবাই যাতে এটা শেয়ার করে যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট আছেন তাদের একটু উপকার করার চেষ্টা করি। এবং কারো যদি কিছু মাত্র উপকার হয় তাহলেই ইনশাআল্লাহ আমরা মনে করব আমাদের চেষ্টা সার্থক। কারণ আমরা বিশ্বাস করি জ্ঞানকে নিজের মধ্যে আমরা আটকে রাখবো না, সবার মধ্যে ছড়িয়ে দেব। কারণ ছড়ানোর মধ্যেই ভালোবাসাই শক্তি। সবাই একটু বোর্ডের দিকে খেয়াল করি, স্লাইডের দিকে খেয়াল করি। স্লাইডের মধ্যে আমরা একটা সেন্টেন্স দেখতে পাচ্ছি, ইন এ সাসপেনশন ব্রিজ দ্যাট ক্যারি ওয়ান অর মোর ফ্লেক্সিবল কেবলস ফার্মলি অ্যাটাচড অ্যাট ইচ এন্ড। একটা সেন্টেন্স দেখা যাচ্ছে, ইন এ সাসপেনশন ব্রিজ that carry one or more flexible cables firmly attached at each end. আমার ভিউয়ারদের কাছে কোশ্চেন, এখানে সঠিক অ্যানসার কোনটা? অপশন এ, there is two towers on it. অপশন বি, there are two towers. অপশন সি, two towers there are. অপশন সি, অপশন ডি, towers there are two. সো আমি সবার কাছে 10 সেকেন্ডস সময় নিচ্ছি সঠিক অপশনটা কমেন্টের মধ্যে যাতে শেয়ার করি, ইচ এন্ড এভরিবডি। দেখা যাক আমাদের এখানে অনেকেই কমেন্ট করছেন যে শয়তানের খাম্বা, উনি লিখেছেন অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি তে আছে টু টাওয়ার্স দেয়ার আর। না, এটা সঠিক উত্তর হলো না। SH সোহান উনি লিখেছেন অপশন নাম্বার বি, there are two towers.
ওকে ফাইন সোহান, আমরা দেখি চেষ্টা করে যে এটা অ্যানসার হয় কিনা। অনন্য অনু রোজারিও, রোজারিও কমেন্ট করেছেন অপশন নাম্বার বি, দেয়ার আর টু টাওয়ার্স। ওকে ফাইন। তানিমুল ইসলাম নাদিফ কমেন্ট করেছেন অপশন নাম্বার বি। মাহমুদুল হাসান কমেন্ট করেছেন বি। খায়রুল ইসলাম লিটু কমেন্ট করেছেন বি। মোহাম্মদ ওমর ফারুক উনিও কমেন্ট করেছেন বি। মোহাম্মদ আশরাফুল ইসলাম কমেন্ট করেছেন বি। মোহাম্মদ ওমর ফারুক সেকেন্ড, উনি আরো ডিটেইলসে কমেন্ট করেছেন হেয়ার বা দেয়ার এর পর ভার্ব হবে অবজেক্ট অনুযায়ী হবে। বাহ, চমৎকার ভাবে উনি লিখেছেন। শয়তানের খাম্বা, এবার কিন্তু শয়তানের খাম্বা কারেক্ট অ্যানসার দিয়েছেন অপশন নাম্বার বি। আচ্ছা এনিওয়ে, তাহলে তাসনুবা হক ইশিতা উনি কমেন্ট করেছেন বি। রেদওয়ান নাবিদ, আরো অনেকেই কমেন্ট করছেন, মোহাম্মদ আশরাফুল ইসলাম। যাই হোক, প্রচুর প্রচুর কমেন্ট। আমরা চাইবো এখন যাতে করে আমরা সবাই এই অংশটা শেয়ার করি, যাতে এটা খুবই ইমার্জেন্সি একটা টপিক, খুবই ইমার্জেন্সি টপিক, এবং যারা শেয়ার করছি কোত্থেকে শেয়ার করছি সেটা লিখবো, এবং যাতে কমেন্টে সবাই লিখি শেয়ার ডান। কারণ আমি বিশ্বাস করি শেয়ার মানে ভালোবাসা, আর ভালোবাসাই শক্তি। এনিওয়ে, দেখবো আমরা সবাই এই সেন্টেন্সের মধ্যে সবার শুরুতে দেখেন লেখা আছে ইন এ সাসপেনশন ব্রিজ। বাচ্চারা খেয়াল করবেন, ইন মানে কিন্তু প্রিপোজিশন, এবং আমরা সবাই জানি প্রিপোজিশন থেকে যেই অংশটা থাকবে সেটাকে বলা হবে প্রিপোজিশনাল ফ্রেজ। আমি আবার বলছি, প্রিপোজিশন থেকে যেটা শুরু হবে সেটাকে বলা হয় প্রিপোজিশনাল ফ্রেজ। তার মানে ইন এ সাসপেনশন ব্রিজ এটা প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজ কখনোই সাবজেক্ট হবে না। আবারও বলছি, প্রিপোজিশনাল ফ্রেজ কখনোই সাবজেক্ট হবে না। এখন যেহেতু শূন্যস্থানটা শুরুতেই দেওয়া আছে, আমরা যদি মনে মনে এই অংশটাকে বাদ দিয়ে দেই তাহলে শূন্যস্থানটা কিন্তু আপনার শুরুতেই থাকে। অর্থাৎ শুরুতেই এই অপশনগুলো আপনাকে নিতে হবে, এবং এই অপশনগুলোর মধ্যে আমরা জানি যে কোনো বাক্যে সবার শুরুতেই কিন্তু দেয়ার বা হেয়ার বসে। যে কোনো সেন্টেন্সে দেয়ার বা হেয়ার শুরুতেই বসে। তো আমি দেখতে পাচ্ছি শুরুতে দেয়ার আছে এ তে, শুরুতে দেয়ার আছে বি তে। এখন প্রশ্ন হচ্ছে, কিছুক্ষণ আগেই কিন্তু আমরা সবাই জেনেছি দেয়ার বা হেয়ার এরা কখনোই সাবজেক্ট না, এদের পরে নাউনটা সাবজেক্ট। অতএব টু টাওয়ার্স হচ্ছে এখানে সাবজেক্ট। আমরা যেহেতু দেখতেই পাচ্ছি টু টাওয়ার্স লেখা আছে, সো সবাই আমরা একটু বলি টু টাওয়ার্স। এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? আমরা সবাই জানি টু মানে কিন্তু প্লুরাল। যেহেতু টু প্লুরাল, টাওয়ার্স প্লুরাল, তাহলে অবশ্যই সাবজেক্টটা প্লুরাল। আর যেহেতু সাবজেক্টটা প্লুরাল, তাহলে ভার্বও প্লুরাল হবে। তাহলে কারেক্ট অ্যানসার যারা যারা দিয়েছেন বি, দে আর অ্যাবসলিউটলি কারেক্ট। তার মানে there are two towers that carry one or more flexible cables. Answer correct. তো আমরা এই অপশন থেকে বা এই কোশ্চেন থেকে আমরা শিখতে পারলাম যে কোনো সেন্টেন্সে হেয়ার বা দেয়ার কখনোই সাবজেক্ট হবে না। হেয়ার বা দেয়ার এর পরে যে নাউনটা থাকবে এই নাউনটা সাবজেক্ট হবে। এই নাউনটা যদি সিঙ্গুলার হয় তাহলে এখানে ইজ হবে, আর এই নাউনটা যদি প্লুরাল হয় তাহলে এখানে আর হবে। অর্থাৎ হেয়ার বা দেয়ার এর পরবর্তী নাউন অনুযায়ী কিন্তু হেয়ার বা দেয়ার এর পরের ভার্বটা হয়। আশা করি হেয়ার বা দেয়ার এর প্রবলেমসটা আমরা সবাই কিছুটা হলেও বুঝতে পেরেছি। এনিওয়ে, আমাদের এই পর্যায়ে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে মডিফায়ার্স এর সমস্যাটা কি। সবাই আমরা খাতা কলম বের করি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা আইটেম হতে যাচ্ছে। সো আমাকে রিয়েল ক্লাস যখন আমি আমার শিডিউল ব্যাচগুলোতে আমি ক্লাস কন্ডাক্ট করি বা আমার প্রাইভেট ব্যাচগুলোতে যখন ক্লাস কন্ডাক্ট করি, অনেকেই প্রশ্ন করেন যে ভাইয়া সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে মডিফায়ার্স এর বিষয়টা একটু ব্যাখ্যা করেন। তো আমাকে অনেকেই ইনবক্স করেছেন, আবার সাবমিট দ্য প্রেজেন্টার পেজের মধ্যেও অনেকে ইনবক্স করেছেন যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে মডিফায়ার্স এর কনসেপ্টটা কি, এটা আমাদেরকে একটু বোঝা উচিত। তাহলে এখন আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টসে মডিফায়ার্স এর যে প্রবলেমটা হয় সেই প্রবলেমটা আমরা একটু দেখার চেষ্টা করব। মডিফায়ার্স এর কনসেপ্টটা আমরা সবাই একটু দেখার চেষ্টা করব। এই জন্য আমরা প্রথমেই এই টপিকে যাওয়ার আগে স্লাইডে মডিফায়ার্স রিলেটেড একটা কোয়েশ্চেন, রিয়েল কোয়েশ্চেন, একটা না মূলত দুটো কোয়েশ্চেন, এই দুটো কোয়েশ্চেন ইউনিভার্সিটির কোয়েশ্চেন আমরা সবাই একটু দেখার চেষ্টা করি। এখানে লেখা আছে প্রবলেমস উইথ মডিফায়ার্স। কি লেখা আছে?
প্রবলেমস উইথ মডিফায়ার্স। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আইটেম হচ্ছে আপনার মডিফায়ার্স এর আইটেম। আমরা এখানে দুটো কোয়েশ্চেন দেখতে পাচ্ছি। আমরা সবাই এই কোয়েশ্চেনটা যারা যারা এখন জয়েন করেছি বা যারা যারা এখন এই আইটেমের মধ্যে যুক্ত হয়েছি সবাই এই আইটেমটা একটু শেয়ার করার চেষ্টা করি এবং সবাই একটু পড়ার চেষ্টা করি। সবাই একটু স্ক্রিনের দিকে তাকাই, স্ক্রিনের দিকে তাকিয়ে সবাই একটু পড়ার চেষ্টা করি কি লেখা আছে। Groups of tissues, comma, each with its own function, comma, in the human body. সবাই একটু খেয়াল করেন, লেখা আছে groups of tissues, comma, each with its own function, comma, in the human body. এখন প্রশ্ন হচ্ছে এখানে সাবজেক্ট কোনটা? আমাদেরকে কনফিউজড করার জন্য আমরা দেখতে পাচ্ছি যিনি প্রশ্নটা তৈরি করেছিলেন ইউনিভার্সিটি কর্তৃপক্ষ, এখানের মধ্যে উনি ছোট্ট একটা ঝামেলা রেখে দিয়েছেন, ইচ উইথ ইটস ওন ফাংশন, একটা ছোট্ট ঝামেলা রেখে দিয়েছেন। আমরা সবাই দেখতে পাচ্ছি এখানের মধ্যে একটা কমা ইউজ করা হয়েছে, আবার এখানেও একটা কমা ইউজ করা হয়েছে। কমার মধ্যেই কিন্তু আপনার একটা অংশ লেখা আছে ইচ উইথ ইটস ওন ফাংশন। আমরা খাতার মধ্যে সবাই লিখে ফেলি কমা দ্বারা আবদ্ধ শব্দ সমূহকে মডিফায়ার বলা হয়। সবাই আমরা খাতার মধ্যে একটু লিখি কমা দ্বারা আবদ্ধ শব্দ সমূহকে মডিফায়ার বলা হয়। সবাই একটু বোর্ডে খেয়াল করি এবং এই তথ্যটা একটু খাতার মধ্যে লিখে ফেলি কমা কমা দ্বারা আবদ্ধ আবদ্ধ শব্দ সমূহকে মডিফায়ার্স বলে, মডিফায়ার্স বলে। এখন প্রশ্ন হচ্ছে এই মডিফায়ার্স এর বিশেষত্বটা কি? মডিফায়ার্স এর বিশেষত্ব হচ্ছে মডিফায়ার্স এর মধ্যে মানে কমা দ্বারা আবদ্ধ শব্দ সমূহের মধ্যে কোনো ভার্ব থাকবে না। ভার্ব তার মানে ফাইনিট ভার্ব, কোনো ফাইনিট ভার্ব থাকবে না, কোনো ফাইনিট ভার্ব থাকবে না। সেকেন্ড আমরা লিখব এখানের মধ্যে কানেক্টর থাকবে না, কানেক্টর থাকবে না। এই দুটো তথ্য আমরা সবাই একটু খাতার মধ্যে লিখে ফেলি। মডিফায়ারকে আমরা কখন মডিফায়ার বলব? কমা দ্বারা আবদ্ধ শব্দ সমূহকে আমরা কখন মডিফায়ার বলব? আমরা কমা দ্বারা আবদ্ধ শব্দ সমূহকে তখনই মডিফায়ার বলবো যখন মডিফায়ারগুলোর মধ্যে কোনো ভার্ব থাকবে না, অর্থাৎ কোনো ফাইনিট ভার্ব থাকবে না। সেকেন্ড হচ্ছে কোনো কানেক্টর থাকবে না। অনেকেই আবার প্রশ্ন করে যে ভাইয়া ফাইনিট ভার্ব আবার জিনিসটা কি? ফাইনিট ভার্ব হচ্ছে সেই ভার্ব যেই ভার্ব ছাড়া তুমি বাক্য তৈরি করতে পারবে না। যেমন আমি যদি বলি আই গো হোম, আমি কিন্তু বলতে পারবো না আই টু গো হোম। আমি বলতে পারবো না আই গোইং হোম। আমি বলতে পারবো না আই গান হোম। আমাকে বলতে হচ্ছে আই গো হোম। তার মানে গোইং, টু গো অথবা গান, দ্যাট মিন্স আইএনজি, V3 অথবা ইনফিনিটিভ, এরা নন ফাইনিট ভার্ব। আর এই নন ফাইনিট ভার্বগুলোকে বাদ দিয়ে বাকি যে ভার্বগুলো আছে তারাই হচ্ছে ফাইনিট ভার্ব। এই তথ্যটা আমরা শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেই, ফাইনিট ভার্ব এবং নন ফাইনিট ভার্ব এই আইটেমটা। তো যাই হোক, আমরা কমা দ্বারা আবদ্ধ শব্দসমূহকে মডিফায়ার বলে এই তথ্যটা জানলাম এবং মডিফায়ারে কোনো ফাইনিট ভার্ব হবে না কিংবা কানেক্টর থাকবে না। কানেক্টর মানে হু, হুইচ, হোয়াট, দ্যাট, হাবিজাবি ইত্যাদি এরা থাকবে না। তো এখন কেন আমি বারবার এত সময় ধরে মডিফায়ার্স এর উপর জোর দিচ্ছি? তার কারণ যে কোনো সেন্টেন্সে যখনই আমরা মডিফায়ার দেখব ওই মডিফায়ারটাকে আমরা বাদ দিয়ে দিব। তার মানে মডিফায়ারকে বাদ দিলে পরে যেই অংশটা থাকবে সেটাই হচ্ছে সাবজেক্ট। তো আমরা সবাই এবার স্ক্রিনে চলে যাই, স্ক্রিনটা সবাই একটু দেখার ট্রাই করি এই সেন্টেন্সের মধ্যে মডিফায়ার্স কোনটা। সবাই একটু দেখবো এবং কমেন্টের মধ্যে সবাই শেয়ার করব মডিফায়ার কোনটা, এভরিবডি। তো আমাকে একটু বলতে হবে এই সেন্টেন্সের মধ্যে মডিফায়ার কোনটা। সবাই একটু দেখবো যে এখানে মডিফায়ার কোনটা। গ্রুপস অফ টিস্যুস, প্রথম বাক্যটা সবাই একটু খেয়াল করব। গ্রুপস অফ টিস্যুস each with its own function, comma, in the human body,
এই অংশের মধ্যে মডিফায়ার কোনটা আমাকে কমেন্টে লিখে সবাই একটু জানাবা, এবং কে কোত্থেকে আমরা শেয়ার করছি সেই স্থানের নামটাও যাতে একটু লিখি। আচ্ছা, সময় পাবো আমরা 10 সেকেন্ডস। 10 সেকেন্ডস এর মধ্যে সবাই একটু ঝটপট অ্যানসারটা লিখে ফেলি যে এখানে মডিফায়ার্স কোনটা। আচ্ছা, অলরেডি এখানের মধ্যে একজন কমেন্ট করেছেন যে আপনার এখানে মডিফায়ার হচ্ছে নো, উনি লিখেছেন ইচ উইথ ইটস ওন ফাংশন। উনি কমেন্ট করেছেন রেদওয়ান নাবিদ। রেদওয়ান নাবিদ লিখেছেন এস এইচ সোহান, উনিও লিখেছেন ইচ উইথ ইটস ওন ফাংশন। আচ্ছা, সজীব খান উনিও লিখেছেন ইচ উইথ ইটস ওন ফাংশন। তাসনুভা হক লিখেছেন উনি লিখেছেন দেখা যাচ্ছে না। আচ্ছা, আজকে আমাদের নেটে খুব ট্রাবল করছে, বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টি হচ্ছে, হয়তো এই কারণে একটু প্রবলেম হচ্ছে। তো যাই হোক, এখানে আবার একজন লিখেছেন আপনার গ্রুপস অফ টিস্যুস, মোহাম্মদ হাসান। না, গ্রুপস অফ টিস্যুস অবশ্যই মডিফায়ার না। কেন এটা মডিফায়ার না? কারণ এটা কমা দ্বারা আবদ্ধ না। মডিফায়ার হতে হলে আগেও কমা পরেও কমা, কমার মাঝখানে বসতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি ইচ উইথ ইটস ওন ফাংশন, এটা কমা দ্বারা আবদ্ধ, অতএব এটাই মডিফায়ার। তো যারা যারা কমেন্ট করেছেন ইচ উইথ ইটস ওন ফাংশন, দ্যাট মিন্স এটা মডিফায়ার। অনন্যা অনু রোজারি উনি কমেন্ট করেছেন ইচ উইথ ইটস ওন ফাংশন, এটাই মডিফায়ার। আরিফিন শুভ ইচ উইথ ইটস ওন ফাংশন, মডিফায়ার। থ্যাংক ইউ এভরিবডি যারা যারা কমেন্ট করেছেন। আচ্ছা, তাহলে আমি এই মডিফায়ারটাকে বাদ দিলে যে অংশটা থাকে সেটাকে কি বলবো? থ্যাংক ইউ ভেরি মাচ। এটাকেই আমরা বলবো রিয়েল সাবজেক্ট। গ্রুপস অফ টিস্যুস এটাই তো সাবজেক্ট। এখন আমার প্রশ্ন, কিছুক্ষণ আগে কিন্তু আমরা জেনেছি সাধারণত রিয়েল সাবজেক্ট কোনটা। আমরা কিছুক্ষণ আগে জেনেছি রিয়েল সাবজেক্ট কোনটা। যে কোনো সেন্টেন্সে সর্বপ্রথম প্রিপজিশনের আগের অংশটা রিয়েল সাবজেক্ট। তার মানে এখানে অফ এর আগে যেটা আছে সেটা হচ্ছে রিয়েল সাবজেক্ট। তার মানে গ্রুপস হচ্ছে রিয়েল সাবজেক্ট। যেহেতু গ্রুপস কথাটা প্লুরাল, অতএব ভার্বের সাথে ভার্বও প্লুরাল হবে। আমি যেহেতু দেখতে পাচ্ছি গ্রুপস প্লুরাল, তার মানে ভার্বও প্লুরাল। অর্থাৎ সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে অবশ্যই ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হতে পারবে না। আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস হয়, সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বের সাথে এস হবে না। তো যেহেতু এখানে সাবজেক্টটা প্লুরাল, অতএব ভার্বের সাথে এস যুক্ত করা যাবে না। আমি মেক্স বলতে পারবো না, আমাকে বলতে হবে মেক। এবং আমরা দেখতে পাচ্ছি অপশন নাম্বার বি তে লেখা আছে মেক। প্রত্যেকে দেখতে পাচ্ছি অপশন বি তে লেখা আছে মেক। তাহলে এই প্রশ্নটাকে যদি আমরা একটু সামারি করি, বা আমরা যদি শুরু থেকে একটু রিভিউ করি, এই সেন্টেন্সের মধ্যে কমা দ্বারা আবদ্ধ একটা অংশ আছে ইচ উইথ ইটস ওন ফাংশন। এটাকে আমরা মডিফায়ার বলবো, কারণ এটা কমা দ্বারা আবদ্ধ। এখানের মধ্যে কোনো ভার্ব নাই, এখানের মধ্যে কোনো কানেক্টর নাই, হু, হুইচ, দ্যাট ইত্যাদি নাই। অতএব এই অংশটাকে আমি বাদ দিয়ে দেব। এটা যদি আমি বাদ দিয়ে দেই তাহলে গ্রুপস অফ টিস্যুস এটা হচ্ছে আপনার সাবজেক্ট। আর যেহেতু এখানে একটা প্রিপজিশন অফ আছে, অফ এর আগের অংশটা হবে রিয়েল সাবজেক্ট। তার মানে গ্রুপস হচ্ছে এখানে রিয়েল সাবজেক্ট। যেহেতু গ্রুপস কথাটা প্লুরাল, অতএব ভার্বও প্লুরাল হবে। আর ভার্ব প্লুরাল মানে ভার্বের সাথে এস হবে না। তো আমি দেখতে পাচ্ছি অপশন নাম্বার বি তে ভার্বের সাথে এস নেই। তাহলে সঠিক উত্তর কোনটা? অবশ্যই অপশন নাম্বার বি। এখন অনেকেই বলতে পারে যে অপশন নাম্বার সি কেন কারেক্ট হলো না? অপশন নাম্বার সি তেও তো মেক আছে। এটা খুব সহজেই বোঝা যাচ্ছে, যেহেতু অপশন নাম্বার সি তে একটা অতিরিক্ত সাবজেক্ট চলে এসেছে দে, অতএব অপশন নাম্বার সি এটা উত্তর হওয়ার প্রশ্নই ওঠে না। কেননা একটা সেন্টেন্সে পরপর দুটো সাবজেক্ট থাকার প্রশ্নই ওঠে না। আচ্ছা, যদি আমরা সবাই এই ব্যাখ্যাটা বুঝে থাকি তাহলে সবার জন্য 10 সেকেন্ড সময় থাকলো দ্বিতীয় প্রশ্নটার উত্তর খুঁজে বের করতে। তো আমরা সবাইকে বলবো যারা যারা এখন থেকে আমরা আমাদের ভিডিওতে যুক্ত হয়েছি সবাই যাতে একটু শেয়ার করি, এবং সবাই শেয়ার করে এই কোশ্চেনটা অ্যানসার করার ট্রাই করি। সবাই একটু দেখি, কিউপিড one of the ancient Roman gods, dash. অপশন নাম্বার এ তে আছে were a little winged child. অপশন বি তে আছে represented as a little winged child. অপশন সি তে আছে was represented as a little winged child. অপশন ডি তে আছে a little winged child. এখন আমার প্রশ্ন, এখানে অ্যানসার কোনটা হবে এবং কেন হবে? সবাই সঠিক উত্তরটা কমেন্টের মধ্যে লিখে শেয়ার করি।
10 সেকেন্ড সময় দেখা যাক ভিউয়ার্সরা কারা কারা আমরা পার্টিসিপেট করছি। এখানে কমেন্ট করেছেন সাইদ শুভ, উনি লিখেছেন সি, ভেরি গুড অ্যানসার। মোহাম্মদ ওমর ফারুক, সেকেন্ড অ্যানসার সি, ভেরি গুড। সজীব খান সি, ভেরি গুড। মোহাম্মদ ওমর ফারুক উনি লিখেছেন সি 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 সি। আচ্ছা যাই হোক, তালিমুল ইসলাম নাদিম উনি লিখেছেন সি, সিরাজুল মনিরা মিম সি, অনন্যা অনু সি, মোহাম্মদ ওমর ফারুক সি, তুহিন লিখেছেন সি, মোহাম্মদ জাভেদ পারভেজ চৌধুরী উনি লিখেছেন সি, মাহমুদুল হাসান আশরাফুল সি। তো এতগুলো উত্তর, প্রচুর কমেন্ট আসছে এবং আমরা এতগুলো উত্তর পেয়েছি, তার মানে মোটামুটি অন্য কোনো অপশন কিন্তু আমরা অ্যানসার পাই নাই। তাহলে আমি এতটুকু পর্যন্ত অন্তত নিশ্চিত হতে পারি যে অন্তত এই কনসেপ্টটা আমরা বুঝতে পেরেছি, কারণ আমরা সবাই কিন্তু সঠিক অপশনটাই উত্তর হিসেবে ঘোষণা করেছি। কারণ আমরা জানি এখানে কমা দ্বারা আবদ্ধ অংশ হচ্ছে ওয়ান অফ দ্য এনশিয়েন্ট রোমান গডস। এই অংশটাকে আমরা বলবো মডিফায়ার। কিছুক্ষণ আগে আমরা জেনেছি মডিফায়ারকে সাবজেক্ট গণনা করার সময় বাদ দিয়ে দিতে হয়। তো আমি ওয়ান অফ দ্য এনশিয়েন্ট রোমান গডস এটাকে বাদ দিয়ে দিব। যদি আমি এটাকে বাদ দিয়ে দিই তাহলে সাবজেক্ট থাকে কিউপিড। কিউপিড যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে অবশ্যই ভার্বটাও সিঙ্গুলার হবে। আর আমরা সবাই জানি সিঙ্গুলার ভার্ব হচ্ছে ওয়াজ, এবং ওয়াজ আছে শুধুমাত্র অপশন নাম্বার সি তে, তার মানে অ্যানসার অপশন নাম্বার সি। তো আমরা মোটামুটি তিনটা টপিক, তিনটা আইটেম এখন পর্যন্ত আমরা একটু দেখেছি। এবার আমরা একটু বোর্ডে চলে যাই। সবাইকে আমরা একটু বলবো যে বোর্ডের দিকে যাতে আমরা একটু খেয়াল করি। আমাদের এখন মূলত খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট, যেখান থেকে অনেক প্রশ্ন আসে। মূলত এই পার্টটা আমরা সবাই যখন একটু দেখছি, আমরা আশা করব সবাই যাতে করে এই পার্টটা অন্তত সবার সাথে শেয়ার করি, বা এই আইটেমটা যাতে একটু শেয়ার করি, এবং সবাই যাতে আমরা একটু এনগেজ থাকি, একটু পার্টিসিপেট করি। কারণ এখান থেকে আপনার এখন পর্যন্ত সর্বোচ্চ পরিমাণ কোয়েশ্চেন এসেছে মূলত ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, তারপর হচ্ছে আপনার চিটাগং ইউনিভার্সিটি, বরিশাল ইউনিভার্সিটি, বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি, এমনকি আপনার কদিন আগে আপনার নর্থ সাউথ ইউনিভার্সিটি পরীক্ষা গিয়েছে, ঠিক আছে, বা প্রাইভেট ইউনিভার্সিটি পরীক্ষাগুলোর মধ্যে আপনি দেখবেন সাবজেক্ট অফ এগ্রিমেন্টের এখন যে আলোচনাটা করতে যাচ্ছি এই পার্ট থেকে আপনার একটি প্রশ্ন থাকে। তো আমাদের বর্তমান যে পার্টটা সেটা হচ্ছে নাইদার নট। অনেকে এটাকে উচ্চারণ করেন নিদার। সো আপনি এটাকে নিদারও বলতে পারেন, নাইদারও বলতে পারেন। সো এনিওয়ে, তো নাইদার নট। এখন প্রশ্ন হচ্ছে এই নাইদার কথাটা দুই ভাবে থাকে। আপনি দেখতে পাচ্ছেন শুধু নাইদার থাকতে পারে, আবার আপনি দেখতে পাচ্ছেন নাইদারের সাথে নরও থাকতে পারে। এখন আমাদের প্রশ্ন, শুধু নাইদার থাকলে কি হবে, নাইদারের পরে নট থাকলে কি হবে? আমরা এই দুটো পার্টের দুটো কোয়েশ্চেনই যেটা ইউনিভার্সিটির মধ্যে এসেছে, আমরা কিছুক্ষণ পরে স্লাইডের মধ্যে সেটা দেখব। তার আগে আমরা বেসিকটা একটু বুঝে নেওয়ার ট্রাই করি। সবাই একটু খেয়াল করি, খাতার মধ্যে আপনারা যারা যারা খাতা কলম নিয়ে সামনে বসেছেন সবাই খাতার মধ্যে একটু লিখে ফেলবেন। যদি নাইদার একা থাকে, সেন্টেন্সে বা বাক্যে নাইদার যদি একা থাকে, অর্থাৎ নাইদারের সাথে যদি নর না থাকে, নাইদারের সাথে নর যদি না থাকে, নাইদার যদি একা থাকে, তাহলে ভার্ব হবে সিঙ্গুলার। ভার্ব হবে সিঙ্গুলার। সিঙ্গুলার। আচ্ছা, নাইদার যদি একা থাকে তাহলে ভার্ব হবে সিঙ্গুলার। ঝামেলাটা হচ্ছে যদি নাইদারের পরে নর চলে আসে তখন বিষয়টা কেমন হবে? যদি নাইদারের পরে নর আসে তখন আপনাকে সতর্ক থাকতে হবে, কারণ এই ক্ষেত্রে মূলত সাবজেক্ট হয় দুটো, অর্থাৎ নাইদারের পরে প্রথম সাবজেক্ট, আবার নরের পরে দ্বিতীয় সাবজেক্ট। নাইদারের পরে প্রথম সাবজেক্ট, নরের পরে দ্বিতীয় সাবজেক্ট। এখন আমার প্রশ্ন, আমি কোন সাবজেক্টটাকে ভার্বের জন্য কাউন্ট করব? আমি কি প্রথম সাবজেক্টকে কাউন্ট করব, নাকি আমি দ্বিতীয় সাবজেক্টটাকে কাউন্ট করব? তো সবাই আমরা খাতার মধ্যে লিখে ফেলি, নাইদার এবং নর যদি একসাথে থাকে তাহলে দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্বটা হবে। অর্থাৎ
দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে, ভার্ব হবে। এই তথ্যটা বা এই বেসিকটা সবাই খাতার মধ্যে একটু লিখে ফেলুন। আমি আবারও বলছি, যদি আমরা দেখি শুধু নাইদার আছে তাহলে ভার্বটা হবে সিঙ্গুলার, কিন্তু নাইদারের পরে যদি নট থাকে তখন দ্বিতীয় যে সাবজেক্ট সেই সাবজেক্ট অনুযায়ী ভার্বটা হয়। কেননা নাইদারের পরেও একটা সাবজেক্ট, নরের পরেও একটা সাবজেক্ট সাধারণত থাকে। যেমন নাইদার সেলিং নট দ্য বয়েজ, নাইদার রহিম নট দ্য স্টুডেন্টস, এরকম দুটো করে সাবজেক্ট থাকে। এখন কোনটা রিয়েল সাবজেক্ট হবে সেটাই আমরা বোর্ডের মধ্যে লিখে দিয়েছি, আপনারা সবাই খাতার মধ্যে লিখবেন, একই সাথে সবাই এটা শেয়ার করবেন। তো লিখে ফেলেন দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী সব সময় ভার্বটা নির্ধারিত হবে। তার মানে এটা কি দাঁড়ালো, দ্বিতীয় সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটা সিঙ্গুলার হবে, দ্বিতীয় সাবজেক্টটা যদি প্লুরাল হয় তাহলে ভার্বটা প্লুরাল হবে। তার মানে যখন নাইদার এবং নট থাকে তখন দ্বিতীয় সাবজেক্টের উপর